একাত্তর তো আসলে হারিয়ে যাবার নয়, হ্যাঁ, এটা একটা বিষয়। আর আপনি যেটা বলছেন যে আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা মানে আমি যদি মোটা দাগে বলি তাহলে মানে এটা সত্য যে আসলে আমরা তো এখন ইতিহাসকে অনেকটা পাঠ করা ভুলে গিয়েছি। সেটা শুধু একাত্তর নয়, যে কোনো ইতিহাসই আমরা আসলে পাঠ করা ভুলে গিয়েছি। ব্যাপারগুলো যে আসলে একাত্তর এবং 24কে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর একটা খুব বা একটাকে ভুলিয়ে দিয়ে আরেকটাকে বড় করার একটা খুব মানে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। এটা অবশ্যই দুঃখজনক। একাত্তর তো আসলে ছিল মানে উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেখানে এবং সশস্ত্র যুদ্ধ। তো তৎপরবর্তী বা একাত্তরের পরবর্তীতে মানে সেখানে একাত্তরের প্রেক্ষাপট তো আরও বেশি মানে বিস্তৃত। সেখানে 30 লক্ষ শহীদ এবং মানে লাখ লাখ মানুষ এরকম মানে নির্যাতিতা মা বোন এবং মানে বীরাঙ্গনাদের যে ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের যে করুণ এবং খুব মানে বীরত্ব গাথা ইতিহাস, এটা তো ইতিহাসে বিরল এবং বিশ্ব ইতিহাসে এটা বিরল। একাত্তর পরবর্তী সময়ে যতগুলো আমরা অভ্যুত্থান দেখেছি বা গণ অভ্যুত্থান যেটাকেই বলি না কেন, সেটা একটা আন্দোলনকে আমরা অবশ্যই প্রত্যেকটা আন্দোলন মানেই সেখানে মানুষের জনগণের মানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটাকে অবশ্যই আমাদের খুবই প্রাসঙ্গিকভাবেই সেখানে আমাদেরকে মানে সেটাকে আমরা সমর্থন জানাই, অবশ্যই জানাই, খুব মানবিক জায়গা থেকেই জানাই, দেশের নাগরিক হিসাবেই জানাই। কিন্তু তার মানে এটা নয় যে একাত্তরের পরবর্তী সময়ের যে আন্দোলনগুলো, সেটা 90 হতে পারে, সেটা 24 হতে পারে, বা যে কোনো আন্দোলন এর পরবর্তী সময়েও যে কোনো আন্দোলন হয়, সেটা একাত্তরকে ছাড়াই যাবে, এটা আসলে কখনোই ভাবাটা কোনোভাবেই উচিত নয়। কারণ একাত্তর ছিল একটা মানে উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের সশস্ত্র লড়াই, যেখানে মানে বহু মানুষের আত্মত্যাগ আছে। সেটা কোনোভাবেই কোনো আন্দোলন দিয়ে, একাত্তরের পরবর্তী কোনো আন্দোলন দিয়ে সেটাকে বিলীন কোনোভাবেই করার কোনো মানে স্পর্ধা বা সাহস আমরা যেন কেউ না দেখাই। আমাদের যে রুট সেটা তো আসলে একাত্তর থেকে এসছে, তো সেটাকে আমরা কি করে ভুলে যাই। এখন সব থেকে বড় বিষয় যে যত দিন এগোবে, যত আপনার পরিবর্তন আসবে, সবই মানে পরিবর্তনের জন্যই মানুষ হচ্ছে সামনের দিকে আগায়। তো পরিবর্তন এসছে, পরিবর্তন আবারও আসবে। একাত্তর এসছে, একাত্তরের পরে আরও অনেকগুলো সংগ্রাম হয়েছে, যে সংগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা যতটুকু সফল হয়েছি তারপরে আবার মনে করেছি যে না, এর থেকেও সফলতা দরকার। আরও শোষণটা আমরা যে বৈষম্য আমরা শিকার হয়েছি, সেই বৈষম্য দূর করার জন্য আরও লড়াই চলছে। তো একাত্তর আমার মনে হয় না যে কখনো হারিয়ে যাবে। আর একাত্তরের যে শক্তি, একাত্তরের যে চেতনা, সেই চেতনা তো মূল যে কথাটা, সেটা তো আসলে আমাদের বৈষম্যহীনতার কথা, আমাদের শোষণ থেকে মুক্তির কথা। তো আমরা যুগে যুগে যেই প্রজন্মই আমাদের পরবর্তী আমাদের প্রজন্ম, আমাদের বাবাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, প্রত্যেকেরই তো একই লক্ষ্য যে আমরা শোষণ মুক্ত সমাজ চাই। তো আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়েও তো বাবাদের সেই লক্ষ্যেই তারা কাজ করেছে। তা আমার মনে হয় না যে কখনো একাত্তরের যে চেতনা, একাত্তরের যে মানে মূল ভাবনা, সেটা কখনো হারিয়ে যাবে। তবে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে যে আমরা যে একাত্তরের যে মূল চেতনার যে থিমটা, সেটাকে আমরা মনে হচ্ছে যে একটু এলোমেলো করে ফেলছি আর কি। হ্যাঁ, এমন কিছু জিনিস দেখা যাচ্ছে যে আমরা নিজেদের মতো করে একাত্তরকে সাজিয়ে তুলছি কখনো কখনো নিজেদের সুবিধার্থে। তো আসলে কোনো নির্দিষ্ট দলের নয়। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর, দল বা ব্যক্তির না, এটা আসলে আমাদের সবার। তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধকে কখনোই রাজনীতিকরণ করা কখনোই উচিত না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দান করেছেন, যেই আমাদের মহান নেতারা আছেন, তাদেরকে নিয়ে রাজনীতি করার যে একটা অপচেষ্টা, এটা আসলে অনেক বছর ধরে চলে আসছে, তো এমনকি এখনো চলছে। তো সেইটা খুবই একটা ভিন্ন একটা কাজ। ইতিহাসকে তারা নিজেদের মতো করে নিজেদের সুবিধার্থে, রাজনৈতিক সুবিধার্থে যখন বিকৃতি করে, তখন এর ফায়দাটা নেয় আরেকজন, তৃতীয় পক্ষ। তো আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নায়করা ছিলেন, তাদের ইতিহাসটাকে একদম যথাযথভাবেই তাদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরা উচিত। তা না হলে আমাদের যে পরবর্তী প্রজন্ম,
তারা হয়তো মুক্তিযুদ্ধকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর যুদ্ধ বলে ভাববে, তারা হয়তো মুক্তিযুদ্ধকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ বলে ভাববে। যেমনটা আমরা এতকাল দেখে এসেছি, ভবিষ্যতে হয়তো দেখতে পাবো, এমনটা যাতে না হয়। মুক্তিযুদ্ধ আমাদের সবার, মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাও হতে হবে আমাদের সবার। কোন বাংলাদেশ চাও? হ্যাঁ, যেটা মানে বারবার বলছিলাম বা আপনিও বলছিলেন যে অবশ্যই শোষণহীন বৈষম্যহীন একটা বাংলাদেশ। আমি যদি মানে একদম এক বাক্যে বলি, এটাই আমাদের আসলে চাওয়া। শোষণহীন বাংলাদেশ, বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ, যে বৈষম্য দিয়ে আমরা এতকাল বৈষম্যকে আমরা মানে ভেবে এসেছি যে বৈষম্য দূর হওয়া দরকার, সেই বৈষম্যবিহীন এবং শোষণহীন বাংলাদেশ আমরা চাই।